মনোযোগ দেই সবাই। চলে গেলাম ড্রতে। ধরো এটা এটা তোমার বাড়ি, হ্যাঁ? জি। আর ধরো এটা তোমার অফিস বা স্কুল কলেজ, হ্যাঁ? তাহলে কি হলো, তুমি বাড়ি থেকে কোথায় যাচ্ছ? স্কুলে। স্কুলে, অফিসে, যেখানে যাচ্ছ। তাহলে এখন এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তুমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, তুমি ধরো বাড্ডা থেকে উত্তরা যাচ্ছ, হ্যাঁ? ধরো তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছ, ধরো তুমি বাংলাদেশ থেকে উত্তর কোরিয়া যাচ্ছ। উত্তর কোরিয়া। তো এইখানেই যাচ্ছে, এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাই, গতি থাকে না থাকে না? স্যার গতি থাকে। হুম। তো এই জায়গায় যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, ওই গতির জন্য আমরা কি করব? টু ব্যবহার করব। কি ব্যবহার করব? যেমন আমি বললাম আই অ্যাম গোয়িং, গোয়িং কি একটা গতি না? জি স্যার। তাহলে টু তো গতিশীল, তাই না? জি স্যার। তাহলে আই এম গোয়িং টু উত্তরা, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মাই অফিস, বুঝছো? জি স্যার। আই এম গোয়িং টু চিটাগং, আই এম গোয়িং টু উত্তর কোরিয়া, হ্যাঁ? জি ক্লিয়ার? স্যার। জি স্যার। নাও খেয়াল করো যে তুমি যখন যাচ্ছ এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন তুমি টু ব্যবহার করছো, তাই না? জি। কিন্তু তুমি উত্তরা যাচ্ছ, উত্তরা যাওয়ার পরে এখন তুমি কোথায়? উত্তরা না? আমি উত্তরা। তো এখন ঘটনা হলো, ধরো তুমি বাড্ডা, এটা এটা হলো বাড্ডা। এখন তুমি কি বলবা? আই এম ইন বাড্ডা। আই অ্যাম ইন বাড্ডা। জি। এখন একটা জিনিস মনে রাখবা, সেটা হইল ইন দেয়া যায়, যেটা আমরা গত ক্লাসে শিখছি, তাই না? জি স্যার। কিন্তু কোন একটা জায়গা যেটা ছোট জায়গা, কেমন জায়গা বলতো? ছোট জায়গা। এই ছোট জায়গায় আমরা অ্যাট দেই, কি দেই বলতো? অ্যাট। অ্যাট। ছোট জায়গায় আমরা অ্যাট দেই, ছোট জায়গায় আমরা অ্যাট দেই। আর বড় জায়গায় আমরা কি দেই? টু। ইন দেই। ও, আমি বড় বড় জায়গায় জায়গায় আমরা টু। ইন দেই। আমি বুঝাচ্ছি ব্যাপারটা। ধরো আমি বললাম আমি চিটাগং যাচ্ছি, তাহলে কি বলবো? আই এম গোয়িং এক জায়গা থেকে আরেক টু জায়গার জন্য কি? চিটাগং। টু চিটাগং। টু চিটাগং। চিটাগং যাওয়ার পর আমি কি বলবো? নাও আই এম চিটাগং। কি ছোট না বড় জায়গা? বড় জায়গা। চিটাগং বড় ছোট জায়গায় জায়গা। আমরা বড় হ্যাঁ। জায়গায় আমরা ইন ব্যবহার করব, আই এম ইন চিটাগং, বুঝছো? জি স্যার। এখন বললাম আই এম গোয়িং টু উত্তরা, উত্তরা কি বড় জায়গা না ছোট জায়গা? ছোট জায়গা স্যার। তাহলে বলবা আই এম অ্যাট উত্তরা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আই এম ইন গুলশান না অ্যাট গুলশান? আই এম এট গুলশান। এগুলো ছোট জায়গা, আই এম অ্যাট গুলশান। তাহলে কি বলবো? আই এম অ্যাট ঢাকা না ইন ঢাকা? আই এম ইন ঢাকা। আই এম গোয়িং টু নেপাল, যাওয়ার পরে কি বলবো? আই এম অ্যাট নেপাল নাকি আই এম ইন নেপাল? এট নেপাল। নেপাল কি ছোট জায়গা? না স্যার, বড় জায়গা, তাহলে ইন হবে। ও ইন। আচ্ছা, বড় জায়গায় ইন। হ্যাঁ, বড় জায়গার আগে আমরা ইন দেই, অর্থাৎ এখানে কি দেখাচ্ছি আমি এভরিবডি? অ্যাট গতিহীন, অ্যাট এর গতিশীল টু, তাই না? জি স্যার। তার মানে কি, কোন একটা জায়গায় যখন আমরা যাব গতি দিয়ে তখন টু, আর যখন থেমে যাব তখন ছোট হইলে অ্যাট দেব, বড় হইলে কি দিব? বড় হইলে ইন দেব। ইন দেব। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। ওকে। এখন ধরো আমি বললাম আমি আমেরিকা যাচ্ছি, তাহলে কি বলবো ইংলিশটা? আই এম। আই এম গোয়িং টু আমেরিকা। এখন আমেরিকা যাওয়ার পরে কি বলবা? আই এম। আই এম এট আমেরিকা। আরে বাবা, তুমি তো যে ছোট বড় জায়গায় ছিল না, আমেরিকা ছোট জায়গা? হুম। না স্যার, বড় জায়গা। তো কি বললাম একটু আগে? স্যার, এটা একটু চলতে। হুম, ইন আর এট নিয়ে সমস্যা হচ্ছে একটু। সমস্যা কেন হবে? আমি বলছি বড় জায়গার আগে তুমি ইন দিবা, তাহলে আমেরিকা কি ছোট জায়গা? না স্যার। তাহলে সমস্যা হবে কেন? এখন আমি বললাম আমি
বাড্ডা, বাড্ডা কি বড় জায়গা? না, তাহলে বাড্ডার আগে কি দেবো আমি? অ্যাট। At. I am at Badda. I'm going to Uttara. Now I am at Uttara. সবই ছোট জায়গা, হ্যাঁ? I am going to Dhaka. Now I am in Dhaka. ঢাকা একটা বড় জায়গা। I am going to Bangladesh. Now I am in Bangladesh, হ্যাঁ? জি স্যার। I am going to Dhanmondi. Now I am অ্যাট at ধানমন্ডি। Dhanmondi, হ্যাঁ? I am going to Bonani. Now I am অ্যাট বনানী। at Bonani. একটা স্ক্রিনশট, কুইক। তারপর আরো এক্সাম্পল দিচ্ছি। শেষ? সিনথিয়া? স্ক্রিনশট নেওয়া শেষ? জি স্যার। জি গুড, স্যার। ভেরি গুড। তাহলে এভরিবডি, আমি যেটা বুঝাইতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝছেন, হ্যাঁ? সিনথিয়াও বুঝছে, সেটা হলো অ্যাট ইন এরা হলো মোটামুটি ভাই ভাই, হ্যাঁ? এখন ধরেন কেউ যদি ভুলে ইনের জায়গায় অ্যাট দেয়, অ্যাটের জায়গায় ইন দেয়, এটা কবিরা গুনাহ হবে না, হ্যাঁ? বড় ভাই ছোট ভাই হচ্ছে আর কি স্যার। হ্যাঁ, ওইটাই আর কি, হ্যাঁ? এটা কবিরা গুনাহ টাইপ না, এটা লাইক একটু মানে অস্বস্তিদায়ক হইছে আর কি, হ্যাঁ? কিন্তু এটা ঠিক আছে, এটা তো ঝামেলা নাই। এখন আমি ব্যাপারটা আরো ক্লিয়ারলি বলি, হ্যাঁ? এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা যাব, সেটা যেখানেই যাই আমরা টু দিব। আই এম গোয়িং টু মাই অফিস, আই এম গোয়িং টু স্কুল, হ্যাঁ? আমরা একটা একটা করে বলি। আমি যখন স্কুলে গেলাম, স্কুল তো স্থির, তাই না? তখন তার গতি নাই। এখন আমি কি বলবো? আই এম ইন স্কুল নাকি আই এম অ্যাট স্কুল? প্রথমে আমরা জিনিসটাকে একটা জায়গায় ভাগ করি। যদি জায়গার নাম হয়, স্কুল মিস্কুল বাদ দেন, এগুলো তো প্রতিষ্ঠান, তাই না? জায়গা মানে কোন একটা প্লেস, যেমন উত্তরা একটা প্লেস, আবার গুলশান একটা প্লেস। যদি প্লেস ছোট হয় আমরা অ্যাড দেই, প্লেস বড় হয় আমরা ইন দেই। সে ফর এক্সাম্পল আই এম গোয়িং টু চিটাগং, নাও আই অ্যাম, এই যে আই এম গোয়িং এর জন্য টু হইছে, আর নাও আই অ্যাম, ওই যে অ্যাম গতিহীন, ইন, ইন মানে কি এটা বড় জায়গা, তাই না? সো আই এম ইন চিটাগং। বাট আমি বললাম নাও আই অ্যাম অ্যাট ধানমন্ডি, ধানমন্ডির এখন অ্যাড দিছি কারণ ছোট একটা জায়গা, তাই না? I am going to Bonani. Now I am at Bonani. I am in Bangladesh. I am going to the UK. Now I am in the UK. I am in Japan. I am going to London. Now I am in London. বড় জায়গা, তাই না? এখন ঘটনা হইলো যদি জায়গা হয়, মানে বাড়ি ঘর হয়, অফিস হয়, স্কুল হয়, মানে এগুলো যদি এটা প্রতিষ্ঠান হয়, হ্যাঁ? তখন আপনি কি করবেন? যেমন আমি বলতে পারি আমি বাসায়। বাসা কি হোম না? এমনকি আই এম ইন হোম বলবো না আমি অ্যাট হোম বলবো? তারপরে আমি বললাম আমি অফিসে, তাহলে আমি আই এম ইন অফিস নাকি আই এম অ্যাট অফিস? আমি রেস্টুরেন্টে, আমি আই এম ইন রেস্টুরেন্ট নাকি আই এম অ্যাট রেস্টুরেন্ট? আমি স্কুলে, আমি ইন স্কুল, আমি অ্যাট স্কুল। বুঝে গেল রিয়াজ? এইটা হলো ঘটনা। এখানে আমরা যদি ইনের ইন ইন যে কোনোটাই দেই আনমিউট, তাহলে এটা ওই যে মানে এটা করো, এটা ছোটখাটো ঝামেলা হবে। কি হবে? ছোটখাটো ঝামেলা হবে স্যার। বললাম আই এম ইন হোম, বললাম আই এম অ্যাট হোম, বড় কোনো আহামরি কিছু হয় না এই প্রবলেম, হ্যাঁ? জি স্যার। বাট তারপর আমরা সঠিকটা কোনটা, হ্যাঁ? আমরা নরমালি মানুষ দেখি না, আমরা বেশি শুনতে অভ্যস্ত আই এম অ্যাট হোম, আই এম অ্যাট হোম, আই এম অ্যাট হোম, এটা না আমরা বেশি শুনি। জি স্যার। ব্যাপারটা হইলো লুক, যখন আমরা স্কুলে থাকবো, অফিসে থাকবো, তারপরে হচ্ছে বাসায় থাকবো, জি সেই ক্ষেত্রে যদি আমরা নির্দিষ্ট করে কোন একটা জায়গায় থাকি, যেমন কি
অফিসের যে কোনো জায়গায় আমি থাকতে পারি। আমি বললাম যে রিয়াজ আমি অফিসে। এখন জি। এই অফিসে মানে আমি কি টয়লেটে, নাকি অফিসে আমার নিজের রুমে, নাকি আমার বসের রুমে? না স্যার। তো যখন আমি জাস্ট বলবো আমি অফিসে, কিন্তু কোন জায়গায় সেটা আমি বলি নাই, ওইটা আমি অ্যাড দেই। কি দেই? অ্যাড দেই। আই এম অ্যাট মাই অফিস। এখন আমি যদি বুঝাইতে চাই যে আমি আমার অফিসে আমার নিজের রুমেই আছি, হ্যাঁ, তাহলে আমি এইভাবে বলবো যে রিয়াজ আই এম অ্যাট অফিস, কাম টু মাই রুম, আই এম ইন মাই রুম। বুঝা গেল? অর্থাৎ এখন কি আমি রুমের মধ্যে আছি, এটা বাউন্ডারির মধ্যে না? জি। হ্যাঁ, তাহলে ওই জায়গায় আমি ইন দেবো। বা আমি আমার বসের রুমে আছি, আই এম ইন মাই বস রুম, হ্যাঁ, বসেস রুম। বুঝা গেল? বা আমি অফিসের মধ্যে আছি কিন্তু টয়লেটে, তাহলে আমি বলবো কি আই এম ইন দা টয়লেট, হ্যাঁ। কিন্তু আমি যদি জি। বলবো আমি অফিসে আছি, সো অফিস তো কোনো নির্দিষ্ট না যে আমি কোন জায়গায় আছি, এখানে আমি add বলবো। আমি বললাম কি বাসায় আমরা কেন অ্যাট হোম এর কোন জায়গায় সেটা তুমি নির্ধারণ বলিস করছো। না। হোমের মধ্যে আমি হোম ২ তলা হইলে ১ তলায় থাকতে পারি, ২ তলায় থাকতে পারি, তাই জি। না? কিংবা আমি আমার নিজের রুমে থাকতে পারি, আমার মায়ের রুমে থাকতে পারি, আমার বোনের রুমে, ভাইয়ের রুমে, যেকোনো একটা রুমে থাকতে পারি, ডাইনিং রুমে পারি, টয়লেটে থাকতে পারি। সো নরমালি যখন বলো বাসায়, অফিসের মতো, আমি অফিসে আই এম অ্যাট মাই অফিস, আমি বাসায় আই এম অ্যাট মাই হোম বা আই এম অ্যাট হোম। বা স্কুলে যদি বলি তাহলে স্কুলের কোন জায়গাটা কি নির্দিষ্ট? জি না। তাহলে আমি নরমালি কি বলবো? নরমালি আই এম ইন স্কুল, আই এম অ্যাট আই এম এট স্কুল। আই এম অ্যাট স্কুল। আমি অ্যাট স্কুল, আই এম অ্যাট স্কুল। আমি ক্লাসরুমে, আই এম ইন মাই ক্লাসরুম। ক্লাসরুম। জি। কারণ কি ওটা তো হলো নির্ধারিত বাউন্ডারির মধ্যে আছে, বাট পুরো স্কুল বলতে যে কোনো জায়গা হতে পারে, হ্যাঁ, এজন্য অ্যাড বলছি। জি স্যার। এখন আমি যদি কাউকে বলি আমি রেস্টুরেন্টে, আমি কি বলবো? আই এম এট রেস্টুরেন্ট। আই এম অ্যাট রেস্টুরেন্ট বা অ্যাট দ্য রেস্টুরেন্ট, হ্যাঁ, যেটাই হোক। তো অ্যাট বলবো কারণ কি যে রেস্টুরেন্টের তো অনেক জায়গা থাকে, তাই অনেক না? জায়গা আছে। জি। বিভিন্ন মানে তাদের কিচেন থাকতে পারে, রাইট? জি স্যার। এখন আমি বলবো কি আই এম অ্যাট দ্য কিচেন নাকি ইন দ্য কিচেন? আই এম ইন দ্য কিচেন। ইন দ্য কিচেন, কারণ এইটা তো নির্দিষ্ট, তাই না? একটা জায়গা। নির্দিষ্ট জায়গা। বা ওখানে যদি আমি টয়লেটে থাকি রেস্টুরেন্টের, আমি বলবো কি আই এম ইন দ্য ওয়াশরুম, আই এম ইন দ্য টয়লেট। এখন আমি জি। বুঝাইতে পারছি, রাইট রিয়াজ? জি স্যার। পানির মতো জি ক্লিয়ার স্যার। ইনশাআল্লাহ স্যার। এভরিবডি? তাহলে আমরা কি করব যে যখন আমরা একটা ছোট্ট জায়গায় থাকবো, যাই জায়গার নাম বাড্ডা, উত্তরা, বনানী, হ্যাঁ, পুরান ঢাকা, তারপরে হচ্ছে যত জায়গা আছে আপনার গ্রামে, আপনার যেখানে থাকেন ওখানে অনেক জায়গা জায়গা আছে না জায়গার নাম, ওগুলো সব অ্যাড, হ্যাঁ। কিন্তু যদি আমরা স্কুলে থাকি, অফিসে থাকি, ইউনিভার্সিটিতে থাকি, কিংবা বাসায় থাকি, তখন আমরা কি করব? অ্যাট ইউজ করবো অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ। কিন্তু বাসার যদি নিজের রুমে থাকি তাহলে আমি ইন ইউজ করলাম, হ্যাঁ, আই এম ইন মাই রুম, আই এম অ্যাট হোম ইন মাই রুম, মাই মাদার ইজ অ্যাট হোম ইন হার রুম, মাই ব্রাদার ইজ অ্যাট হোম ইন দ্য টয়লেট। বুঝা গেল? নির্দিষ্ট করলে আমরা ইন দেব, আর অনির্দিষ্ট করে অফিসের যেখানে থাকি অ্যাড, অনির্দিষ্ট করে বাসার যেখানে থাকি অ্যাড, স্কুলের যে জায়গায় থাকি অনির্দিষ্ট করে অ্যাড, তাই না? এই হলো কাহিনী, আর কোনো কাহিনী নেই। বুঝা গেল চাঁদনি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তোমার কালার কম্বিনেশনটা বেশ সুন্দর, হ্যাঁ, পেছনে একটা গ্রিনিশ গ্রিনিশ মানে একটা আলো আঁধারি ভাব আছে, হ্যাঁ, নাইস, আই লাইক ইট। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এরকম হলে ভালো হতো। তাহলে আমরা যেটা শিখেছি, ডিড ইউ লার্ন ইট? জি স্যার, আই লার্নড। ওকে, তাহলে অ্যাড গেল, টু গেল, হ্যাঁ, এগুলো গেল। এখন আমরা একটু এই দুইটাকে শিখে নিই, এগুলোর কোনো গতিহীন নাই, শুধু গতিশীল আছে, থ্রু আর চ্যালো। আমরা আগে থ্রুটা শিখবো, এভরিবডি মনোযোগ দিয়ে সুন্দর করে, হ্যাঁ। আচ্ছা,
দেখা যাচ্ছে? যাচ্ছি। জি স্যার। কি মনে হচ্ছে বলতো তো? আমরা এটাকে নানাভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা কি এভাবে বলতে পারি না? যে ধরো এইটা ধরলাম একটা পাইপ, পাইপের ভেতর দিয়ে পানি যাচ্ছে, বলা যায় না? জি স্যার। কিংবা ধরো ধরো এটা একটা সুড়ঙ্গ, সুড়ঙ্গ টানেল আর কি, হ্যাঁ, টানেলের ভেতর দিয়ে গাড়ি যাচ্ছে, বলা যায় না? জি স্যার, বলা যায়। টানেলের ভেতর দিয়ে ট্রেন যাচ্ছে, বলা যায় না? জি। মানে হইল এই যে যাওয়ার প্রক্রিয়াটা একটা এমন একটা জায়গার ভিতর দিয়ে খেয়াল করি, এখানে একটা গেট আছে, এখান দিয়ে ঢুইকা ওই পাশ দিয়ে বের হয়ে যাওয়া, তাই না? জি স্যার। এরকম আমাদের বাস্তব জীবনে অনেক আছে না? যেমন ধরো আন্ডারপাস, মাটির নিচ দিয়ে রাস্তা থাকে, রাস্তার এই পাশ দিয়ে মাটির নিচ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে আমরা বের হয়ে যাই না? জি স্যার। ওকে, তাহলে আবার পানির পাইপ, মানুষ পানি কি করে, পানি এক পাইপ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়, তাই না? জি। আর কি কোনো রাস্তা আছে বের হওয়ার? না। তাহলে এইটাই যখন এক পাশ দিয়ে ঢুকে, আমার সাথে বলো, এক পাশ দিয়ে ঢুকে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেলে, আরেক পাশ দিয়ে বের হয়ে গেলে এটা কি গতি আছে না নাই? এটা গতি আছে। এই জায়গাতে আমরা ইউজ করব হলো THROUGS, থ্রু, কি বলতো? ট্রু। থ্রু, এই গতিশীলটা থ্রু মানে হলো ভেতর দিয়ে, কি দিয়ে? ট্রু মানে হচ্ছে ভেতর দিয়ে। ভেতর দিয়ে, মনে থাকবে থ্রু মানে কি? ভেতর দিয়ে। হুম, ভিতর দিয়ে, হ্যাঁ। যেমন আমি বললাম কি, আমি টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, দেখো গতি আছে না বাক্যের মধ্যে, যাচ্ছি, আমি টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, তাহলে কি বলবো? আই এম গোয়িং থ্রু দ্য টানেল। থ্রু দা টানেল, বলো আই এম গোয়িং থ্রু দা টানেল। থ্রু দ্য টানেল। বা ধরো আমি বললাম যে আমি আন্ডারপাসের ভিতর দিয়ে হাঁটছি, I'm walking through the থ্রু underpass. দা থ্রু দি আন্ডারপাস, তাই না? আই এম ওয়াকিং থ্রু দি আন্ডারপাস, Underpass. ঠিক আছে? জি। আই এম ওয়াকিং থ্রু দি আন্ডারপাস। পাইপের ভেতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তাহলে কি বলবো? ওয়াটার ইজ পাসিং The water is passing through the pipe. থ্রু দ্য পাইপ, বুঝতে যাচ্ছে? জি স্যার। তো যখনই এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়, এটাই হলো কি? থ্রু, থ্রু, থ্রু। ট্রু। তাহলে আমরা যে উদাহরণটা দিতে পারি সেটা হলো কি? The train is কি বলতো? The train is going through the tunnel. Going through the tunnel, তাই না? The train is going through the tunnel. Tunnel. একটা স্ক্রিনশট নিয়ে নিই সবাই, হ্যাঁ। নেওয়া হয়েছে চাঁদনি? জি স্যার। ওকে, এভরিবডি, আমি বললাম যে আমি জঙ্গলের ভেতর দিয়ে যাব, তাহলে ভেতর দিয়ে যাব থ্রু, তাই না? এটা তাহলে আমি, তুমি না, আরেকজনকে জিজ্ঞেস করি, ফারুককে জিজ্ঞেস, ফারুক আমি জঙ্গলের ভেতর দিয়ে যাব, কি বলবো? I am through এরে বেটা একটা কিল খাবা, আমি যাব ইংরেজি কি? going. আমি যাব, আমি গোয়িং, যাব কোন সেন্স অফ টেন্স? Sir, present tense one. এ কি অবস্থা? তুমি কি বললে এটা? আমি যাব, এটা প্রেজেন্ট সেন্স ওয়ান। Sir, jabo sir, future tense one. তাহলে কি এতক্ষণ লাগে এটা আবার? আচ্ছা আমি যাব, তাহলে ইংলিশ কি ফিউচার সেন্স ওয়ান অনুযায়ী? I will go.
আই উইল গো, গুড। এবার বললাম কি জঙ্গলের ভেতর দিয়ে, তাহলে ভেতর দিয়ে ইংলিশ কি? through থ্রু। তাহলে আই উইল গো থ্রু দা jungle. জঙ্গল। জঙ্গল মানে জঙ্গল, সো আই উইল গো থ্রু দা জঙ্গল। তার মানে কি জঙ্গলের এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়, তাই না? এরকম না? Yes, sir. তো তুমি বললা কি যে আমি মাঠের ভেতর দিয়ে যাচ্ছি, প্রেজেন্ট সেন্স টু না? Business to judge. তাহলে বললাম আমি মাঠের ভেতর দিয়ে যাচ্ছি, কি বলবো? I am going the through আই এম গোয়িং থ্রু দা ফিল্ড, তাই না? ও আটকে গেছে এভরিবডি। তাহলে এটা কি আই এম গোয়িং থ্রু দা ফিল্ড হবে না? স্যার ভিতরেরটা ভিতর দিয়ে এটা ফিরে হয়ে গেছে স্যার, বানানটা একটু বাংলা বানানটা। ক্লাসটা ভালো করে শোনা যাচ্ছে না। স্যার বাংলা বানানটা। আই এম গোয়িং থ্রু দা ফিল্ড। আমাকে কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন না? মনে হয়তো শুনতে পাচ্ছেন। শুনতে জি স্যার, স্যার বাংলা বানানটা একটু কারেক্ট করে দিবেন। ইস্যু পাচ্ছি না আজকে। হ্যাঁ, সো আই এম গোয়িং থ্রু দা ফিল্ড, এক জায়গা থেকে আরেক ভেতর দিয়ে যাওয়া। আই এম গোয়িং থ্রু দ্য ফিল্ড, গ্রেট। তাহলে এটা গেল একটা থ্রু, তাই না? এক ভেতর দিয়ে যাওয়া কোনো একটা কিছু। হ্যাঁ, নাইম, আহমেদ নাইম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে থ্রুটা আমরা শিখে ফেললাম, আর বাকি আছে অ্যালং, তাই না? এখন দেখো অ্যালংটা আমরা কিভাবে ইউজ করতে পারি। ধরো ওয়েট, ধরো এটা একটা রাস্তা, কি বলতো? রাস্তা। দেখছো মাঝে মাঝে লেখা ধরে না। এখন এটা তুমি কি দেখতে পাচ্ছ যে এই যে যে এটা যাচ্ছে না, গতি আছে না? জি জি যাচ্ছে। আঁকা বাঁকা যাচ্ছে না সোজা যাচ্ছে? সোজা। সো অ্যালং মানে হইল সোজাসুজি, কি বলতো? সোজাসুজি। অ্যালং মানে কি? সোজাসুজি। অনেকটা বলি আমরা বরাবর। বরাবর মানে কি সোজা না? জি। বুঝছো? এখন আমি বললাম কি যে তুমি রাস্তা সোজা হাঁটো, তাহলে কি বলবো ইংলিশটা? হাঁটো মানে কি? ওয়াক। ওয়াক, হাঁটা মানে ওয়াক। ওয়াক অ্যালং দ্য রোড, বলো। ওয়াক অ্যালং দ্য রোড। আবার বলো ওয়াক অ্যালং দ্য রোড। 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 তার মানে কি রাস্তা সোজা হাঁটো। এটা ছবি তুলি, তারপর আরো এক্সাম্পল দেবো। হ্যাঁ, ওয়াক অ্যালং দ্য রোড।